নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। সবসময় তো আমি একদমই নিরামিষ রান্না করি, কিছু কিছু সময় মাছ রান্না করি, মাংস রান্না করি, ডিম রান্না করি। আজকে একটু ভিন্ন স্বাদে ফিরতে চাই, তো সেই জন্য আজকে কিন্তু আমি বানাবো কেশর পোলাও। তো এই কেশর পোলাওটা আমি আজকে কিভাবে বানাই সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। অনেকে বলে জ্যাফরন পোলাও, তো অবশ্যই এটা বাংলা নাম, এটা ইংলিশ নাম। তো ঠিক আছে, যাই হোক, কেশর পোলাওটা বানাবো এবং তার সঙ্গে খাওয়ার মতো উপযুক্ত একটা রেসিপি থাকবে, সেটা হলো দারুণ স্বাদের তিলের আলুর দম। তো এই তিলের আলুর দম কীভাবে বানাই সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এমনি আলুর দম তোমরা খেয়েছো, কাশ্মীরি আলুর দম খেয়েছো, বিভিন্ন রকমের আলুর দম তোমরা হয়তো খেয়ে থেকেছো, নিরামিষ আমিষ সব রকম। কিন্তু এই তিলের আলুর দমটা খেয়ে দেখবে আমার মতো করে বানিয়ে, একদম দুর্দান্ত লাগে। আর এই কেশর পোলাওয়ের সঙ্গে এই তিলের আলুর দমটা একদম দারুণ কম্বিনেশন। তো এটা কিন্তু আমি সুন্দরভাবে বানাবো, তোমরা কিন্তু একটা ভিডিওতেই দেখতে পাবে এই পুরো রেসিপিটা। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্না করা যাক। তো প্রথমেই কিন্তু আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল। আলুর দমের জন্য যে আলুটা, সেই আলুটা কিন্তু হালকা করে একটু ভাপিয়ে নেব। তো আলুগুলো এভাবে কেটে নিয়েছি, সাথে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো ভালো করে সেদ্ধ হতে বসিয়ে দেব। তো এদিকে আমার আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। জলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি, আর এই জলটা কিন্তু ব্যবহার করব না, ফেলে দেব। আলুটা এখন সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, আমি একটা সসপ্যান মতো নিয়ে নিয়েছি। তো এই বাটির 3 বাটি আমি চাল নিয়েছি। তো এই বাটির 6 বাটি মতো আমি জল দিয়ে দেব গরম হওয়ার জন্য। তো বাটির ভরপুর চাল নিইনি, যতটা জল নিচ্ছি ততটুকুই চাল নিয়েছি, তাই ততটা পরিমাণে জল নিয়ে নিচ্ছি বারবার মাপ করে। মানে তোমরা যতটা চাল নেবে তার ঠিক ডবল জল নিতেই হবে, এটাই হলো কথা। এবং জলটা তোমরা ঠান্ডা দিতে পারবে না। এই জলটার মধ্যে, এই জলটা ভালো করে ফোটাবো আমি। জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো, জল ছাড়া। মানে গরুর দুধটা অল্প একটু জল দিয়ে ফুটিয়ে, যতটা চাল নিয়েছো তার ডবল দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে সেটা কিন্তু তোমরা পোলাওতে ব্যবহার করতে পারো। তো আমার আজকে গরুর দুধ নেই বাড়িতে, সেই জন্য আমি কিন্তু আজকে এই যে 1 প্যাকেট গুঁড়ো দুধই দিয়ে দিলাম। সাথে এখন আমি কিন্তু কেশর দিয়ে দেবো 1 প্যাকেট। তাহলে চাল এবং জলের পরিমাপটা তোমরা আশা করছি ভালো করে বুঝতে পেরেছো। তো চালের সঙ্গে তোমরা চাইলে জলও দিতে পারো, মানে জল মিশিয়ে দুধ দিতে পারো। আর চালের সঙ্গে চাইলে তোমরা এই পোলাওটা বানানোর জন্য তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো পুরোপুরি জল ছাড়া, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু সেটার মাপ কিন্তু একই রকম হতে হবে। তো ওটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেবো বাটার। তো এই বাটার দিয়েই কিন্তু আমি আজকে পোলাওটা বানাবো। তো এদিকে বাটারটা খুব ভালো করে আমি গলিয়ে নিয়েছি, পরে আরও একটা বাটার দিয়ে দিয়েছিলাম। টোটাল 2টো বাটার দিয়ে আমি বানাচ্ছি। এখন আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তো এদিকে বাটারটা যখন ভালো করে বেশ গরম হয়ে যাবে, গলে যাবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে ফোড়নের জিনিসটা, মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। তার কিছুক্ষণ পরে দিয়ে দিতে হবে কিশমিশ আর কাজু বাদাম। আমি দুটোই অল্প অল্প ব্যবহার করলাম, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো এদিকে যখন কিশমিশটা বেশ ফুলে উঠবে তখন কিন্তু দিয়ে দিতে হবে এই চালটা, বাসমতি রাইসটা আমি কিন্তু 45 মিনিট আগে ভালো করে ধুয়ে, 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে আবার কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 45 মিনিট ভিজিয়ে রাখতেই হবে, তবেই কিন্তু সুন্দরভাবে এই পোলাওটা ঝরঝরে হবে। তো যাই হোক, এখন চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম
চেরা কাঁচা লঙ্কা, সাথে পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে বাটারের সঙ্গে খুব ভালো করে পোলাওটা, মানে পোলাওয়ের চালটা আর কি মিশে যায় খুব সুন্দর করে। একটা সুন্দর গন্ধ উঠছে এখন, তোমরা যখন রান্না করবে তোমরাও বুঝতে পারবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন চিনি, একটু বেশি করেই দিয়েছি, যেহেতু কেশর পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তাই জন্য। তো বেশ অনেকক্ষণ ধরে তো নাড়াচাড়া করা হয়ে গেল, চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফুটিয়ে রাখা দুধটা কিন্তু দিয়ে দেব। এখনই সবটা দেব না, তবে একটু মিশিয়ে নিয়ে তারপর বাকি দুধটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ এখনই কালারটা কি সুন্দর এসেছে। তো এই রেসিপিতে তো হলুদ একদমই ব্যবহার করতে নেই, এরকম সাদা সাদাই হয় পোলাওটা। তো বাকি দুধটুকু দিয়ে দেব। আর এই যে দুধটুকু রাখলাম সেই দুধটুকু একটু পরে, কিছুক্ষণ পরে তাই দেব। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ভাতটা, মানে দুধটুকু পুরো টেনে নিয়েছে ভাতে এবং ভাতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তো এলাচ আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর করে। তো এলাচ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর এতে যেটুকু জল আছে, জল ভাবটাও কিন্তু একেবারে শুকিয়ে নেব। তো বেশ আমার জল ভাবটা শুকানো হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি আতর, মিঠা আতর। তো এই মিঠা আতরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 2-3 ফোঁটায় দিয়ে দিয়েছি। আর এই মিঠা আতরটা দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সাথে সাথেই, যে তোমাদের কি বলবো। তো এদিকে তোমরা দেখতেই পেলে কেশর পোলাওটা বানানো কতটা সহজ। তোমরা যদি আরেকটু বেশি কালার আনতে চাও তাহলে কেশরটা একটু বেশি ব্যবহার করবে। আমি যেহেতু 1 প্যাকেট দিয়ে দিলাম, তোমরা চাইলে 2-3 প্যাকেটও দিতে পারো, তাহলে কালারটা আরেকটু সুন্দর আসবে। তো ওদিকে খুব সুন্দরভাবে কেশর পোলাওটা ঝরঝরে করে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যেহেতু ওটা কড়াইতে ছিল তাই দেখতে ওরকম লাগছিল, যখন আমি প্লেটে ওটা বেড়েছি তখন কিন্তু সুন্দর লাগছিল। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার লাইভ ভিডিওটা দেখে নিতে পারো। আমি লাইভ ভিডিওতে খেয়ে তোমাদের দেখিয়েছি যে কতটা ঝরঝরে, কতটা সুন্দর টেস্ট হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখতে পেলে আমি কড়াইতে তেল গরম করে এখানে আলু, সেদ্ধ করে রাখা আলু ভেজে নিলাম খুব সুন্দর করে। তো এখন সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আজকে এটা কিন্তু আমি বাটা মশলাই বানাবো, সমস্ত মশলা আমি শিলে বেটে নিয়েছি খুব সুন্দর করে। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। তো এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব একসঙ্গে বাটা। তো এখানে 5 রকম মশলা একসঙ্গে বাটা আছে, তাই জন্য কিন্তু সব একসঙ্গেই দিয়ে দিলাম। আর আমি এই সমস্ত মশলা কিন্তু শিলেই বেটে নিয়েছি, তাই জন্য কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে। তো এখানে আরও খানিকটা জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। এখন এই মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব, তেল ছাড়া ভাব চলে আসবে, দারুণ লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সাদা তিল বেটে নিয়েছি খুব মিহি করে, তো সেই সাদা তিল বাটাটাও দিয়ে দিলাম। তো সাদা তিল দিয়ে দিয়েছি এবং খানিকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি বাটি ধুয়ে। এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর এদিকে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। আলু দিয়ে একটু কষিয়ে নেব, খুব অল্প একটু। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আরও খানিকটা দিয়ে দিচ্ছি। আলু তো সেদ্ধ হয়েই আছে,
তাও খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। তো এখানে ঝোলটা আমি বেশি রেখেছি, পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। আর এখানে শেষ পর্যায়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা, বেটে রেখেছি শিলনোড়াতে, তো সেই বাটা গরম মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম। তো ঝোলটা একটু বেশি রেখেছি, এই ঝোলটা কিন্তু অনেকটা শেষে টেনে যাবে তার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, টাটা।